হ্যালো, আসসালামু আলাইকুম। টিকে ফার্নিচার থেকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলটাকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনাদের মাঝে অসাধারণ একটা ড্রেসিং টেবিল নিয়ে আসছি। ড্রেসিং টেবিলটা দেখতে যেমন সুন্দর তেমন কাজ, দেখে নিন। যেমন বানিশও করা হয়েছে সেরকম করে, কাঠ কালার বানিশ, যাকে বলা হয় চাঁচ বানিশ। এটা নোচাগুলো অনেক সুন্দর করে তোলা হয়েছে। তাকের ভিতরে নোচা দিয়ে তাক করা হয়েছে রাউন্ডের মধ্যে। আর আপনাদের এই ড্রেসিং টেবিলটা আকাশি কাঠের, সম্পূর্ণ ভেতর বাইরে আকাশি। ড্রেসিং টেবিলটা যেমন দেখতে সুন্দর, অসাধারণ। ড্রেসিং টেবিলটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সামনের থেকে হয়তো ভিডিওতে অনেক সময় খারাপ আসে, কিন্তু সামনাসামনি সরাসরি অনেক সুন্দর দেখা যায় এই ড্রেসিং টেবিলটা। এটার উপরে একটা লাইট আছে, গ্লাস লাইটিং। এই ড্রেসিং টেবিলটা এখন খুলে দেখাবো আপনাদেরকে। ড্রেসিং টেবিলের ভিতরে রাউন্ড করা 3টা তাক দেওয়া হয়েছে। 3টা তাক, একটা তাকের মধ্যে নৈশার 3টা করা। যেমন এখন নিচে একটা ডয়ের আছে, ডয়েরটা দেখুন, ছোটোর মধ্যে অনেক ভালো ডয়েরটা। যেমন কাঠগুলারে অ্যাকুরেট রাউন্ড করে চাপ মারা হয়েছে। নিচে একটা পাল্লা আছে, পাল্লাটার মধ্যে অনেক গভীর, দেখতে পারেন। আপনাদের যাই জিনিস ধোয়ার জন্য পারফেক্ট। তার পাশে আর একটা ডয়ের আছে, ডয়েরটা অনেক বড়। ডয়েরটার মধ্যে অনেক যাই জিনিস ধুতে পারবেন আপনারা। এটা হচ্ছে 2 ফুট বাই 1 ফুট ডয়েরটা। পাশ ডয়েরটা গভীর দেখে নিন আপনারা। আর আমি হয়তো রেগুলার ভিডিও করি না, যে কারণে আমার কথাগুলো অনেক খারাপ আসে। দয়া করে কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। এখন আপনারা গ্লাস ম্যাগনেটটা দেখেন, লুকিং গ্লাসের পেছনে তাকগুলা, একটা তাক, 2টা, 3টা, 4টা খোপ, 3টা তাক, 4টা খোপ, 3টা তাক। তার সামনে হয়েছে লুকিং গ্লাস। অসাধারণভাবে করা হয়েছে। এটাকে যে দূরত্বে দেখবে এটাকে বলা হবে বাঁশ ড্রেসিং টেবিল। বাঁশের কাঠে কাঠি বানানো হয়েছে, কিন্তু এটা বাঁশ না, এটা কাঠের গোলানো বানাই, এর ছাপ মারা হয়েছে। দেখেন ড্রেসিং টেবিলটা অনেক দূরের থেকে অনেক সুন্দর দেখা যায়। এই ড্রেসিং টেবিলটা আপনাদের রেট তো বলি নাই, যদি সিটিংয়ে সেগুন দিয়ে বানান তাহলে এটা 40,000 টাকা পড়বে, আর যদি আকাশি কাঠ দিয়ে বানান তাহলে 30,000 টাকা পড়বে। সম্পূর্ণ পিওর আকাশি কাঠ ভিতর বার হবে, এমনকি সেগুন দিয়ে বানালেও ভিতর বাইরে সেগুন হবে, অন্য কোনো কাঠ থাকবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দোয়া করি।